Madani Channel देखते থাকুন Madani Channel देखते থাকুন Madani Channel ঘরে ঘরে আনবে সুন্নতের বাহার Madani Channel Madani Channel আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামীরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রসুল আরবি সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত প্রেরণ করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুরুদে পাক পাঠ করার বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। আসুন আমরাও এই রমজান মাস বেশি বেশি দুরুদে পাক পাঠ করার নিয়ত করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে। রমজানুল মুবারক মাস অতিবাহিত হচ্ছে, আর 10 রমজানুল মুবারক আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের প্রতিষ্ঠাবার্ষিকী। জি হ্যাঁ, 10 রমজানুল মুবারক মাদানী চ্যানেল স্টার্ট হয়েছিল, শুরু হয়েছিল, আর এর কার্যক্রম ধীরে ধীরে যেতে যেতে আজকে 2024 10 রমজান প্রতিষ্ঠাবার্ষিকী। তো দর্শকবৃন্দ, এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল বাংলা দাওয়াত ইসলামীর অক্লান্ত পরিশ্রম, আপনাদের সারা, আপনাদের রেসপন্স পেয়ে আমরা এত দূর আসতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, উভয় জাহানের বরকত নসিব করুক। দর্শকবৃন্দ, এই মুহূর্তে উপস্থিত আছি আমরা ঢাকায় দাওয়াতে ইসলামীর মাদানী মার্কাজ ফয়জানে মদিনা, যা সায়দাবাদ জনপথ মোড়ে অবস্থিত। আর এখানে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের স্টুডিও রয়েছে। মাদানী চ্যানেল বাংলা এখান থেকে সম্প্রচারিত হয়। তো আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আপনাদেরকে মাদানী চ্যানেল বাংলার যে কার্যক্রম রয়েছে, কার্যক্রম আপনাদেরকে ভিজিট করাবো। আমরা তো যেই সিনগুলো দেখি, আমরা স্ক্রিনের মধ্যে খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান দেখি, সরাসরি রেকর্ডিং ডাবিং করা বিভিন্ন অনুষ্ঠান দেখি। এর বিহাইন্ড দ্য সিন, অর্থাৎ পেছনে যে কার্যক্রম হয়, যে টিম ওয়ার্ক রয়েছে, এইগুলো আজকে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। চলুন, আমাদের ফয়জানে মদিনার 5ম তলায় মাদানী চ্যানেলের ফ্লোর এবং 6ষ্ঠ তলায় মাদানী চ্যানেলের স্টুডিও, পুরো কার্যক্রম আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা বিস্তারিতভাবে এবং সূক্ষ্মভাবে জানানোর চেষ্টা করব। কোন ডিপার্টমেন্টের কাজ কি, আর কোন ডিপার্টমেন্ট পিছনে কিভাবে কাজ করছে, বিস্তারিত আপনাদেরকে দেখাবো। আসুন আমরা ফয়জানে মদিনার উপরে মাদানী চ্যানেলের ফ্লোরে যাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Madani Channel देखते থাকুন Madani Channel। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল, আমরা মাদানী চ্যানেলের যে ফ্লোর, যেখানে মাদানী চ্যানেলের অফিসিয়াল কাজ হয়, সেখানে উপস্থিত হচ্ছি। আর আমরা এখন যাব মাদানী চ্যানেলের স্টুডিওতে। সর্বপ্রথম যাব, দেখব সেখানে কি কি অনুষ্ঠান রেকর্ড হচ্ছে, এবং সেখানে যাব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যদি আমরা মাদানী চ্যানেলের ফ্লোরে যেতে চাই, সর্বপ্রথম 5ম তলায় একটি গেট, নিচে আমরা গেট দেখে আসলাম। 5ম তলায় একটি গেট আছে, আর এই গেট সর্বসাধারণের জন্য অনুমতি নেই। যারা মাদানী চ্যানেলের স্টাফ বা বিশেষ ব্যক্তিবর্গ, বিশেষ লোক যারা, তাদের। আর এখানে ফিঙ্গারের ব্যবস্থা আছে। প্রথমে আমাদেরকে ফিঙ্গার দিতে হবে। ফিঙ্গার যদি কাজ করে, ফিঙ্গার নেয়, তখন আমরা মাদানী চ্যানেলে প্রবেশ করতে পারবো। এই যে টানছি, খুলছে না, লক করা। তো এই যে ফিঙ্গার দিব। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখেছেন কাজ করে না। প্রথমে আমরা যদি এটা টানতে চাই, খুলছে না, লক করা। যখনই এখানে ফিঙ্গার দেওয়া হলো, তখন এটা অটোমেটিকভাবে ছেড়ে দিয়েছে, আমরা প্রবেশ করতে পারবো। যেহেতু মাদানী চ্যানেলের ফ্লোর, আপনারা বুঝতেই পারছেন কিছু নিরাপত্তার বিষয় রয়েছে এখানে। এই কারণে এই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ। আর এখন আমরা উপস্থিত আছি মাদানী চ্যানেল বাংলার যে স্টুডিও 6 তলা, এটা হচ্ছে 5ম তলা।
পঞ্চম তলায় এখানে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের অফিস আছে। সর্বপ্রথম এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে অ্যাডমিন রুম। এখান থেকে যাবতীয় কাজ সম্পাদন হয়, হিসাব রক্ষণ করা, পাশাপাশি অ্যাডমিনিস্ট্রেশন দেখার কাজ। এখানে ইসলাম ভাই এখন নেই, আরাম করছে। তো ইনশাআল্লাহ তাআলা সময় হলে তিনি চলে আসবে। এই ফ্লোরের মধ্যে আলহামদুলিল্লাহ বিহাইন্ড দ্য সিন যেটা বলা হয়, মাদানী চ্যানেলের পিছনে যে টিম ওয়ার্ক রয়েছে, এই টিম ওয়ার্কের কাজ এখানে হয়ে থাকে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল। এই ফ্লোরটা আপনারা দেখতে পাচ্ছেন, ফ্লোরের মধ্যে কয়েকটা রুম আছে। সর্বপ্রথম আমরা যদি যাই, ডান দিকে একটি রুম রয়েছে, এই রুমটি হচ্ছে স্টোর রুম। স্টোরের মধ্যে আমাদের মাদানী চ্যানেলের ক্যামেরা এবং যাবতীয় জিনিসপত্র এই রুমের মধ্যে থাকে। আরেকজন স্টোর কিপারও থাকে আলহামদুলিল্লাহ। যতক্ষণ মাদানী চ্যানেল চলে ততক্ষণ পর্যন্ত স্টোর কিপার তারা থাকে, বিভিন্ন সামান আনা নেওয়া। তো আসুন তাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আসুন স্টোর রুমে যাই। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা স্টোর রুমে চলে এসেছি মাদানী চ্যানেল বাংলার। জি, এখানে স্টোর কিপার আমাদের ইসলাম ভাই আছেন, তার নাম হচ্ছে আসাদুজ্জামান সাজু ভাই। তিনি এখানে কি কি কাজ করেন তার যাবতীয় কাজ সম্পর্কে আমরা শুনবো। প্রথমে একটু স্টোর রুমটা আমরা একটু দেখে নিই যে স্টোর রুমে কত সুন্দরভাবে জিনিসপত্র গোছালোভাবে রাখা হয়েছে। এরপর ইনশাআল্লাহ তাআলা এই স্টোর রুমের কাজ কি, স্টোর কিপার যিনি আছে তার কাজ কি, তিনি কাজগুলো কিভাবে মেনটেন করে, এই বিষয়গুলো আমরা তার মুখে শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। জি, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন পুরো স্টোর রুমে আলহামদুলিল্লাহ এখানে ক্যামেরা আছে, তারপর স্ট্যান্ড লাইট আছে, আর বিভিন্ন সামান এখানে আছে। যখনই যেই সেট তৈরি করা হয় ওই সেটের যে সামানগুলো এখান থেকে যায়, পাশাপাশি আর যখন কাজ শেষ হয়, রেকর্ডিং বা লাইভ শেষ হয়, সামানগুলো এখানে এসে জমা করানো হয়। তো দর্শকবৃন্দ আমরা দেখছি, আমরা আসাদুজ্জামান সাজু ভাইয়ের সাথে কথা বলবো। তিনি কম্পিউটার কিছু কাজ করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাজু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বসেন, একটু বসেন। এখানে তো স্টোর রুম, এটা আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের বিভিন্ন সামান, ক্যামেরা, ট্রাইপড, তারপর হচ্ছিল ফুলদানি, আমরা ব্যাটারিগুলো সব কিছু দেখতে পাচ্ছি। তো কম্পিউটার আপনি কিছু কাজ করতেছেন, তো এই কাজগুলো কিসের কাজ চলছে এখানে? স্টুডিও থেকে যখন লাইভ রেকর্ডিং হয়, লাইভ রেকর্ডিং যখন কি আসে, এসএসডি কার্ড আসার পরে আমরা এখানে কনভার্ট করার পরে আর্কাইভ শিট করার পরে এখান থেকে কনভার্ট হওয়ার পর এইচডি ডিপার্টমেন্টে আমরা আপলোড করি। এইটাই। আচ্ছা, তার মানে এখানে আর্কাইভের কাজ হচ্ছে। আর এখানে যখন আমাদের কোনো লাইভ অনুষ্ঠান হয় বা রেকর্ডিং অনুষ্ঠান হয়, এরপরে যে এসএসডি কার্ড এখানে আসে, আপনি এখানে কনভার্ট করে এরপরে এটা আপলোড দিয়ে দেন এডিট সেক্টরে, যেখানে আবার এডিট হয়। এডিট হওয়ার পরে এরপরে মাদানী চ্যানেলে অনিয়ার হয়। তো এখানে আপনি দেখছি কিছু ফাইল ওয়ার্ক করছেন। তো এখানে কি কি ডাটা মেনটেন করেন আপনারা? এখানে লাইভের জন্য আর রেকর্ডিং, অর্থাৎ মোবাইলিকরা কে কতটুকু কথা বলছে না বলছে এগুলো, জি, নাহাত কতটুকু হইল, জি, আর আলোচনা কতটুকু হইল, হোস্ট কতক্ষণ কথা বলে, তারপর হচ্ছে সালাতু সালামত, অর্থাৎ পুরো ডিটেলস এক বিষয়। একটা অনুষ্ঠানের মধ্যে আমরা যদি দেখি পুরো 1 ঘন্টার অনুষ্ঠান, আধা ঘন্টার অনুষ্ঠান বা 1.5 ঘন্টার অনুষ্ঠান যদি আমরা দেখি, এই 1.5 ঘন্টায় কে কতটুকু কথা বলেছে এগুলো নোট ডাউন করা হয় আর নোট করে এখানে রাখা হয়। আলহামদুলিল্লাহ আর্কাইভে খুব সুন্দর এক সিস্টেম এখানে তারা ওই ডাটাগুলো আপলোড করে এডিট সেক্টরে পাঠিয়ে দেয়। পরবর্তী কাজ হয় এডিট সেক্টরে। তো দর্শকবৃন্দ আমরা স্টোর দেখলাম, স্টোরের কাজও আমরা দেখলাম। আসুন যাব অন্য আরেক রুমে যাব, দেখব সেখানে মাদানী চ্যানেল বাংলার কি কি কাজ চলছে। আসুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল, অবশেষে আমরা চলে এসেছি মাদানী চ্যানেল বাংলার স্টুডিওতে। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের বাংলার আর কি, বিশেষ করে বাংলার স্টুডিও বাংলাদেশের 2টি, একটি হচ্ছে ঢাকাতে, আরেকটি হচ্ছে চট্টগ্রামে। এখন আমরা ঢাকায় যে স্টুডিও রয়েছে এর মধ্যে আমরা অবস্থান করছি। আলহামদুলিল্লাহ আপনাকে পিছনের জিনিসগুলো দেখছেন, পাশাপাশি আমরা পর্দার মধ্যে অর্থাৎ স্ক্রিনে যে বিষয়টা দেখি সেটা হচ্ছে আমার ঠিক পিছনে আপনারা এখন দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ রমজানুল মুবারকের অনুষ্ঠান, বিভিন্ন যে লাইভ অনুষ্ঠানগুলো হচ্ছে এখানে আলহামদুলিল্লাহ হচ্ছে। আর পিছনে আরেকটা স্টুডিও রয়েছে, ওই স্টুডিওতে যাব, ওখানে রেকর্ডিংও চলছে আলহামদুলিল্লাহ। শুনলাম মাদানী খবর, যেটা আমরা দেখি দাওয়াত ইসলামের মাদানী খবর রেকর্ডিং হচ্ছে আজকে। আমরা এতদিন তো স্ক্রিনে দেখেছি, আজকে মাদানী চ্যানেলের পুরো এক স্টুডিও সহ আসুন মাদানী খবরের দৃশ্যগুলো দেখে নিই। চলুন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এটা হচ্ছে ঢাকায় অবস্থিত আরেকটি স্টুডিও। আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাদানী খবর রেকর্ড হচ্ছে।
আলহামদুলিল্লাহ প্রতিদিনের মাদানী খবর প্রতিদিন রেকর্ড করা হয়। আমাদের আব্দুর রহমান মাদানী ভাই আছেন, আপনার মাদানী চ্যানেলের মাদানী খবরে তাকে দেখে থাকেন। আর ওই অনুষ্ঠান রেকর্ড হচ্ছে। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ পুরো বিশ্বের মধ্যে কি কি দিনই কাজ হচ্ছে সেই কাজগুলোর আপডেট পাওয়া যায় মাদানী খবরের মধ্যে। আজকে মাদানী খবরের সেট আমরা দেখতে পাচ্ছি, আর আব্দুর রহমান মাদানী ভাই তাকেও আমরা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি। পাশাপাশি পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এর মধ্যে আমাদের অনুষ্ঠান রেকর্ড করা হয়। আমাদের এখানে ক্যামেরাম্যান আমাদের ইমাম হোসাইন ভাই, তিনি মাদানী চ্যানেলের এই অনুষ্ঠান মাদানী খবর রেকর্ড করছেন, ক্যামেরার মাধ্যমে আলহামদুলিল্লাহ রেকর্ড হয়। আর এখানে বিহাইন্ড দ্য সিন আপনাদেরকে দেখাচ্ছি পিছনে, এটা একটা স্টুডিও। এই স্টুডিওর মধ্যে আমরা বিভিন্ন অনুষ্ঠান দেখে থাকি, আর রুহানি চিকিৎসা অনুষ্ঠান আমরা দেখে থাকি। এই রুহানি চিকিৎসা অনুষ্ঠান এখানে হয়ে থাকে, পাশাপাশি আমাদের বিভিন্ন রেকর্ডিং অনুষ্ঠানগুলো এখানে হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই পিছনে যে ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ হতে থাকে। আলহামদুলিল্লাহ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন পিছনে যে এখানে পিলার দেওয়া, পাশাপাশি এখানেও পিলার আছে, এবং অন্যান্য অনুষ্ঠান যেগুলো রেকর্ডেড অনুষ্ঠান হয়, রেকর্ডেড অনুষ্ঠানের সেটগুলো এখানে রাখা আছে। যখন যে অনুষ্ঠান রেকর্ড হয় ওই রেকর্ডিং অনুষ্ঠানের সেটগুলো আলহামদুলিল্লাহ লাগিয়ে দেওয়া হয়। পাশাপাশি অবস্থা দেখলেন। আসুন আমরা স্টুডিও থেকে, অর্থাৎ স্টুডিওতে আমরা তো দেখি যে স্টুডিওতে রেকর্ড হচ্ছে, লাইভ হচ্ছে, টিভি স্ক্রিনে আমরা শুধু ওই যেই জায়গাটা ব্যাকগ্রাউন্ড আছে ততটুকু দেখি। এর পিছনে মাদানী চ্যানেল বাংলা আরও কি কি কাজ করছে, আর এই রেকর্ডিং বা লাইভ কিভাবে আমরা টিভির পর্দায় দেখতে পারি, এই বিষয়গুলো আপনাদেরকে জানাবো। যাব আমরা পিসিআরের কিভাবে কি কাজ হয় না হয়, সেখানে আপনাদেরকে ওই দৃশ্যগুলো দেখাবো, ওই কাজগুলো আপনাদেরকে খুঁটিনাটি জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি দর্শকবৃন্দ, আপনারা দেখেন বিভিন্ন অনুষ্ঠান এখানে আলহামদুলিল্লাহ সম্প্রচার করা হয়। তো এই এক এক অনুষ্ঠানে এক একটা ব্যাকগ্রাউন্ড থাকে। যেমন রমজানুল মুবারকে এক বিশেষ সেট বানানো হয়েছে রমজান উপলক্ষে। এর পাশাপাশি রহমতপূর্ণ প্রভাত এবং অন্যান্য যে অনুষ্ঠানগুলো রয়েছে এই অনুষ্ঠানগুলোর আমরা এক একটা ব্যাকগ্রাউন্ড দেখি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ডের জন্য আমাদের এখানে পিভিসি যেই প্যানাফ্লেক্স এগুলো বানানো আছে। যখন যেই অনুষ্ঠান সম্প্রচার করা হয় তখন ওই অনুষ্ঠানের ব্যাকগ্রাউন্ড প্যানাফ্লেক্স এগুলো লাগিয়ে দেওয়া হয়। আর এর সামনে মুবাল্লিগে দাওয়াত ইসলামী তারা আলহামদুলিল্লাহ মাদানী ফুল এবং পারফর্ম করে। এখানে বিভিন্ন সেটগুলো রাখা আছে আলহামদুলিল্লাহ। যখন অনুষ্ঠান শেষ হয়, একটা নির্দিষ্ট অনুষ্ঠান শেষ হয়ে গেল, তখন এই সেটগুলো খুলে আবার নতুন অনুষ্ঠানের জন্য নতুন সেট বানানো হয়। আলহামদুলিল্লাহ এখানে মাদানী চ্যানেলের স্টাফ যারা আছে, বিশেষ করে ক্যামেরাম্যান ইসলাম ভাই, তারা এই কাজগুলো করে থাকে আলহামদুলিল্লাহ। তো আসুন আপনাদেরকে পিসিআরে নিয়ে যাব। মাদানী চ্যানেল দেখতে থাকুন মাদানী চ্যানেল। দর্শকবৃন্দ, আমরা স্টুডিওর বাহিরে আর মাদানী চ্যানেলের যে পিসিআর প্যানেল কন্ট্রোল রুম এর পাশে আছি। আপনি এখানে কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছেন, এখানে কিছু সোফা রয়েছে। আপনারা এগুলো অনুষ্ঠানে দেখে থাকেন। এক এক অনুষ্ঠানে এক এক রকম সোফা থাকে, সোফা চেঞ্জ হয়, তখন রাখার জন্য এই জায়গাগুলো ব্যবহার করা হয়। পাশাপাশি এটা হচ্ছে আমাদের ছোটদের একটি অনুষ্ঠান রমজানুল মুবারকে হয়েছে, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। সেখানে আমাদের অংশগ্রহণকারী যারা তারা এর পিছনে দাঁড়িয়েছিল। পাশাপাশি হোস্ট যিনি ছিল তার সামনে যেই টেবিল ছিল সেটা হচ্ছে এই টেবিল। যেহেতু রেকর্ডিং অনুষ্ঠান শেষ, তো এরপর এগুলো এখানে রেখে দেওয়া হয়েছে। আসুন আমরা পিসিআরে যাই, প্যানেল কন্ট্রোল রুমে দেখি সেখানে কে আছে। সেখানে আমাদের পিসিআরের ইনচার্জ হচ্ছে আমাদের ফরিদ ভাই। ফরিদ ভাই তার পিসিআরে কি কি কাজ হয় এগুলো আমরা শ্রবণ করবো। আসুন। মাদানী চ্যানেল দেখতে থাকুন মাদানী চ্যানেল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এটা হচ্ছে আমাদের পিসিআর রুম, যেখান থেকে আলহামদুলিল্লাহ বলা হয়েছে আপনাদেরকে যে স্টুডিওতে যেই ক্যামেরাগুলো লাগানো ওই ক্যামেরাগুলো এখানে কন্ট্রোল করা হয়। আমাদের পিসিআরের যিনি ইনচার্জ তিনি হচ্ছে আমাদের ফরিদ ভাই। তো ফরিদ ভাইয়ের কাছে তার সাথে কিছু কথাও বলবো যে এই পিসিআরের কাজ মূলত কি হয়ে থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফরিদ ভাই কেমন আছেন? ফরিদ ভাই আলহামদুলিল্লাহ রমজানুল মুবারকের 10 তারিখ অর্থাৎ 10 রমজান মাদানী চ্যানেল বাংলার প্রতিষ্ঠাবার্ষিকী। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল চলছে আপনাদের অক্লান্ত পরিশ্রমে। তো আপনাকে অভিনন্দন, মুবারকবাদ যে দাওয়াত ইসলামের এই চ্যানেল মাদানী চ্যানেলের প্রতিষ্ঠাবার্ষিকী। তো এটা তো পিসিআর রুম, মূলত পিসিআর রুমের কাজ কি? আসসালামু আলাইকুম। পিসিআর রুমের কাজ হচ্ছে কি, এখানে যে লাইভ অনুষ্ঠান হয় এগুলো 4-5 ক্যামেরা থাকে, এটাকে কন্ট্রোলিং করা হয়। ক্যামেরাম্যানরা কীভাবে ফ্রেম ধরবে, তারপরে অনুষ্ঠান কীভাবে সুন্দর হবে, মোবাইলিক যারা থাকবে তাদেরকে ডিরেকশন দেওয়া হয় যে কীভাবে কী অনুষ্ঠান করবে। এই বিষয় নিয়ে সব কিছু কন্ট্রোল করে
পিসিআর রুম থেকে। পিসিআর রুম থেকে কন্ট্রোল করা হয়। মোবাইল যে কথাগুলো বলছে, পাশাপাশি তার সাথে কানেক্ট থাকা এবং ক্যামেরাগুলো একটা থেকে আরেকটা সুইচ করা, এগুলো এখানে কন্ট্রোল করা হয়। তো এখানে কয়েকটা মেশিন দেখা যাচ্ছে, কয়েকটা এই মেশিনগুলোর কাজ সম্পর্কে আমাদেরকে একটু বলবেন। এটা হলে গিয়ে অডিও মিক্সচার, এটা থেকে অডিও কন্ট্রোল করে। অডিও কীভাবে কী কন্ট্রোল করা হয় এটা একটু বলবেন বিস্তারিত? অডিও কন্ট্রোল করা এক এক মোবাইলের কাছে এক একটা মাইক থাকে, ফেডার আছে, ফেডার থেকে কন্ট্রোল হয়। অডিও কার অডিও কম বেশি এটা থেকে কন্ট্রোল করা হয়। তারপর লাগে কার অডিও কণ্ঠ চিকন মোটা করা দরকার হলে সেটা করা হয়। বিভিন্ন অপশন আছে, কাজ দেওয়া আছে। অর্থাৎ এখানে আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলাম যারা কথা বলে, দেখা যায় যে আমরা যখন কথা বলছি তখন একজন কথা বলে আরেকজনের সাউন্ড একটু কমানো থাকে বা বন্ধ করা হয়, ওগুলো কন্ট্রোল এখান থেকে করা হয়। তো এই যে এটা একটা মেশিন দেখা যাচ্ছে, এটার কাজ কি? এটা হলো গিয়া সব কিছুর মাস্টার প্যানেল হচ্ছে এটা। এখান থেকে কন্ট্রোল করে ক্যামেরা, অডিও, তারপরে পাশেই দেখতে পাবেন কম্পিউটার মক্কা মদিনার এখানে ফুটেজ দেওয়া আছে। আমরা দেখি কালামের সময় বা বিভিন্ন সময় বিভিন্ন ফুটেজ চলে, তো এখান থেকে এটা কন্ট্রোল করা হয়। এখান থেকে কন্ট্রোল করা হয়। জি জি জি, এই যে এগুলো কন্ট্রোল করা হয়, যে এগুলো এটা চালানো হয়। তারপর আপনারা যে আমরা যে মাদানী চ্যানেল দর্শকরা যে কল দেয়, এখান থেকে সেই কলগুলো আমরা চালিয়ে থাকি। যে কল এখান থেকে অনিয়ারে যায়। জি জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে তো অনেক কাজ এইখানে দেখা যাচ্ছে। এই যেটা মাস্টার যেটা আছে সুইচিং মেশিন, এটা তো অনেক কাজ দেখা যাচ্ছে। তো কম্পিউটার আপনি কি আমাদেরকে কল দেখাবেন নাকি? জি, একটু কল দেখাচ্ছে যে মাদানী চ্যানেল দর্শকরা যে কলগুলো দেয়। জি, কলগুলো এই যে তাদের কলগুলো এটা। আচ্ছা, কলটা এখানে যে কলগুলো আসে, কলগুলো এখান থেকে একটার পর একটা অনিয়ারে দেওয়া হয়। জি জি, মাশাআল্লাহ। আর স্টুডিওতে এখন কাজ চলছে দেখা যাচ্ছে, স্টুডিওর কাজ চলমান। জি, এটা হচ্ছে মাস্টার ফ্রেম। এখানে দেখা যাচ্ছে যে মানে এক একটা ফ্রেম করে রাখা হয়েছে, সোলো ফ্রেম, মাস্টার ফ্রেম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এখানে একটার পর একটা চেঞ্জ করা হয়। জি জি জি, মাশাআল্লাহ, খুব চমৎকার। দর্শক বন্ধু, আমরা হয়তো দেখে থাকি যে একটার পর আরেকটা অটোমেটিক সুইচ আছে, কিন্তু এখানে সুইচ করা হচ্ছে। এখানেও অনেক মানে মনোযোগ দিয়ে কাজ করার বিষয় আছে। যদি ফ্রেম এদিক সেদিক হয়, কিছুটা দেখতেও খারাপ দেখা যায়। এখানে একটা তার দেখা যাচ্ছে, এখানে অনেকগুলো কেবল দেখা যাচ্ছে ফরিদ ভাই। তো এটা কিসের? এটা হলো গিয়া আমাদের পুরো যত স্টুডিও আছে, আমাদের তিনটে স্টুডিও, শাহজালাল স্টুডিও, শাহাল স্টুডিও, তারপর আমাদের যে ফয়জানে আমাদের মসজিদ, ওখানেও সেট আপ দেওয়া আছে, কেবল টানা আছে। সব কিছু কেবল এসে এই সেট আপে ঢুকছে। এখান থেকে আমরা আবার পিসিআর রুমে নিয়ে আসি। আচ্ছা, এখানে সুইচিং মেশিনে। জি, আচ্ছা, অর্থাৎ যতগুলো যেখানে যেখানে ক্যামেরা আছে, ওই ক্যামেরার কেবল সব আইসা এখানে সার্ভার সার্ভার আসে। এখান থেকে এরপর আপনি সুইচিং করে এক একটা কন্ট্রোল করেন। জি জি, মাশাআল্লাহ। দর্শক কিন্তু আমরা দেখলাম সুইচিং রুম অর্থাৎ পিসিআর, এখানে কি কি কাজ হয়, কি কি কন্ট্রোল করা হয়। পাশাপাশি এখানে আমাদের আরও একটা টিম রয়েছে, এমসিআর, যেটা মেইন কন্ট্রোল রুম, যেটা সেটার সাথে এখানে কানেকশন থাকে। এখান থেকে মেইন কন্ট্রোল রুমে আমাদের যোগাযোগ হয়, এরপরে আমরা কাজগুলো করে থাকি আলহামদুলিল্লাহ। তো খুবই চমৎকারভাবে, খুব সুন্দরভাবে আমরা দেখি মাদানী চ্যানেলের অনুষ্ঠানগুলো, কিন্তু এর পিছনে অনেকগুলো টিম ওয়ার্ক হয়ে থাকে আলহামদুলিল্লাহ। তো নিচে যাব আমরা, নিচে অর্থাৎ 5ম ফ্লোরে, মাদানী চ্যানেল ফ্লোরে কল সেন্টার, কলের কথা শুনলাম। তো কল সেন্টারেও কিছু কাজ, কিছু ভূমিকা রয়েছে এই চ্যানেল চালানোর ক্ষেত্রে। তো আসুন এক একটা কাজ কি কি এ সম্পর্কে আপনাদেরকে দেখাতে থাকি ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এখন আমরা অবস্থান করছি ফয়জানে মদিনার 5ম তলায়। এখানে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের কিছু কাজ হয়। এর মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে কলের কাজ, কল সেন্টার। আলহামদুলিল্লাহ, আপনারা যে সকল তথ্য দাওয়াত ইসলামী সম্পর্কে, মাদানী চ্যানেল সম্পর্কে, মাদানী চ্যানেলের অনুষ্ঠান সম্পর্কে বা বিভিন্ন দাওয়াত ইসলামী যে তথ্যগুলো রয়েছে, যেগুলো আমরা যদি জানতে চাই, কল সেন্টারে অনেকে কল করেন আমাদেরকে, দাওয়াত ইসলামী কি, কোথায় কাজ আছে, দাওয়াত ইসলামী কোথায় মাদানী কাফেলা হচ্ছে, বর্তমানে ইতিকাফ চলছে, কোথায় কোথায় ইতিকাফ হচ্ছে, এ সকল তথ্য যখন আপনাদের প্রয়োজন হয়, তখন আপনারা যেখানে কল করেন, যে নাম্বারে কল করেন, ওই কল সেন্টার রুমে এখন আমরা যাব আর দেখব কল সেন্টার থেকে কিভাবে কাজ হয়, কি কি তথ্য তারা দিয়ে থাকে যারা কল করে তাদেরকে। আসুন কল সেন্টারে যাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নূর মোহাম্মদ ভাই, কেমন আছেন? মাশাআল্লাহ, আপনাকে অভিনন্দন। আলহামদুলিল্লাহ, 10 রমজান মাদানী চ্যানেলের প্রতিষ্ঠা বার্ষিকী।
তো আপনাকে মোবারকবাদ, আলহামদুলিল্লাহ আপনি মাদানী চ্যানেলের একটি পার্ট হিসেবে কাজ করছেন। এটা তো আমাদের কল সেন্টার। জি। তো এখানে যারা কল করে, বিশেষ করে আমাদের প্রতিদিন যে লাইভগুলো অনুষ্ঠান হয়, আনুমানিক প্রতিদিন কতগুলো কল আসে এখানে? প্রতিদিন আনুমানিক কল আসে, যেমন রুহানি ইলাজ লাইভের মধ্যে প্রায় 100টার মতো কল আসে। রুহানি চিকিৎসা এই 45 মিনিটের মধ্যে প্রায় 100 কল আসে। 100টা রিসিভ করেন আপনারা? জি। আচ্ছা, মাশাআল্লাহ। এরপর অন্যান্য অনুষ্ঠানে কেমন আসে? এগুলোর মধ্যে প্রায় 50টা 60টা এরকম আসে। এক একটা অনুষ্ঠানে এক এক রকম। দর্শকবৃন্দ, অনেকগুলো কল আপনাদের তরফ থেকে আসে। আপনারা হয়তো দেখেন অল্প কিছু কল মাদানী চ্যানেলে অন এয়ার করা হয়, কিন্তু সময়ের কারণে আমরা সবগুলো কল অন এয়ার করতে পারি না। কল যখন আসে তারা কল রিসিভ করে কথা বলে। এখানে যেহেতু দুই পক্ষের, কল সেন্টারের লোক এবং যিনি কল করেছেন, দুইজনের কথা থাকে, এই কারণে এটা প্রথমে এডিট হয়ে এটার মধ্যে কিছু কাজ হয়। আমাদের যিনি কল রিসিভ করে তার কথাগুলো কেটে দেওয়া হয় এবং এক্সট্রা যে কথাগুলো হয় সেগুলো কেটে শর্ট করে যেন আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা যে মাওয়াতগুলো রয়েছে এগুলো বেশি দিতে পারি, আর আপনাদের কলগুলো যেন সুন্দর করে আমাদের অনুষ্ঠানে চলে, সেজন্য আমরা চেষ্টা করি পুরো কথার সারাংশটাকে আমরা রেখে এরপরে এটা অন এয়ার করার চেষ্টা করা হয়। এরপর এখানে মেসেজও প্রায় রুহানি চিকিৎসা অনুষ্ঠানে তো অনেকগুলো মেসেজও আসে। কেমন মেসেজ আসে রুহানি চিকিৎসা অনুষ্ঠানে? প্রায় মেসেজ আপনার 100-100 অধিকও আসে। 100-র অধিকও মেসেজ আসে এই অনুষ্ঠানের মধ্যে, রুহানি চিকিৎসা অনুষ্ঠানে। অন্যান্য অনুষ্ঠানেও মেসেজ আসে। আচ্ছা নূর মাহমুদ ভাই, একটা বিষয় জানতে চাচ্ছি, তা হচ্ছে আপনি এখানে অর্থাৎ কল সেন্টার থেকে কি কি ইনফরমেশন লোকদেরকে দিয়ে থাকেন? যেমন কল সেন্টারের মধ্যে আপনাদের কাছে কলগুলো যে আসে, কোন কোন কল আসে, কেমন কল আসে, কোন ধরনের কলগুলো আসে? কল আসে আপনার দাওয়াত ইসলামের অনেক বিষয়ে জানার জন্য আসে, যেমন ফয়জানে অনলাইন সম্পর্কে, জামিয়াতুল মদিনা সম্পর্কে এবং মাদ্রাসাতুল মদিনা সম্পর্কে এবং বিভিন্ন দ্বীনি কাজ সম্পর্কে এখানের মধ্যে জিজ্ঞাসা করা হয়। পাশাপাশি আমাদের যে দান অনুদান করার জন্য যেই নাম্বারগুলো, এগুলো তো এখান থেকে চাওয়া হয়। অর্থাৎ যে কোনো বিষয় দাওয়াত ইসলামী সম্পর্কে, মাদানী চ্যানেল সম্পর্কে যদি কেউ জানতে চায় আর কল করে, তাদেরকে এখান থেকে ইনফরমেশন দেওয়া হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর কাজ। দর্শকবৃন্দ, মাদানী চ্যানেল এবং দাওয়াত ইসলামীর যাবতীয় কাজগুলো যদি কেউ জানতে চায় তাহলে আমাদের কল সেন্টারের নাম্বারে যদি কল করে, তাহলে আমাদের ইসলাম ভাই এখানে আছে আলহামদুলিল্লাহ। সকাল 8টা থেকে প্রায় রাত 11টা পর্যন্ত তারা এখানে সার্ভিস দিয়ে থাকে। এ সময় যারা কল করে কলগুলো রিসিভ করা হয়। অনেক সময় হয়তো আপনারা বলতে পারেন যে কল অনেকেটা রিসিভ হয় না, তো কল জাম থাকে। এখানে আমাদের 2টা কল সেন্টারের ইসলাম ভাই আছে, 2জন বসেও আমাদের কলগুলো সব রিসিভ করতে পারে না। অনেকে এঙ্গেজ থাকে, অনেকে দেখা যায় কল এসে কেটে যায়, রিসিভ করতে পারে না। তো এরকম হয়। আলহামদুলিল্লাহ, কল সেন্টারে আমরা কাজ জানলাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দেখতে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, মাদানী চ্যানেল ঘরে ঘরে আনবে সুন্নতের বাহার।